ভূত চতুর্দশী এলো বলে রহস্যে ঘেরা এক সময়। তাই আজ থেকে শুরু হচ্ছে আমাদের বিশেষ নিবেদন পাপ। শুনতে থাকুন আমাদের নতুন গল্প ধূপঝোড়ার শালবন। পূর্ণিমার চাঁদ তখনও ক্ষয়িত হতে হতে নিঃশেষ হয়ে যায়নি। ক্ষয়রোগের সূত্রপাত ঘটেছে কেবল। আজ প্রতিপদের রাতে এই বনের দীর্ঘাঙ্গী শালগাছের দল যেন শালফুলের তীব্র মিষ্টি গন্ধের আতর মেখে জ্যোৎস্নাভিসারে বেরিয়েছে। মূর্তি নদী থেকে ভেসে আসা শীতল ঝিরঝিরে বাতাসে টুপটাপ ঝরে পড়ছে শালফুল। তাদের নেশা ধরানো মদির সুবাস বসন্তের উন্মাদনাকে বাড়িয়ে তুলছে ক্রমাগত। রাতচরা পাখি ডেকে উঠছে গাছের ডাল থেকে। সারা বন জুড়ে ধ্বনিত হচ্ছে এক অপার্থিব ঘণ্টার ধ্বনি। না না, আশেপাশে কোনো মন্দির নেই, ওগুলো একরকম ঝিঁঝি পোকার ডাক। ডুয়ার্সের পাহাড়ি মাটির কাছাকাছি জোনাকির আলোয় ভরা ঝোপঝাড়গুলি থেকে ওরা ডাকছে। এই শালবন সুন্দরবনের মতো নৃশংস নয়, আবার পাশের লাটাগুড়ি ফরেস্টের মতো বিশালতাও এর নেই। ধূপঝোড়ার এই বন খুব একটা জংলি নয়, বরং আশ্চর্য শ্রীমণ্ডিত। তাই সরকার থেকেই এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। দুটি শাল গাছকে খুঁটি বানিয়ে গাছের গায়ে তৈরি হয়েছে আকর্ষণীয় ঝুলন্ত গাছবাড়ি। অরণ্যপ্রেমী পর্যটকদের থাকার জন্য বেশ কিছু কটেজ, রিসর্ট, বাংলো বাড়ি নির্মিত হয়েছে। এছাড়াও থাকবে হাতি সাফারি ও হাতির স্নান দেখার ব্যবস্থা। উপরি পাওনা হিসেবে আদিবাসী রমণীদের নাচ। অনেক দিন ধরে এই প্রজেক্টের কাজ চলার পর এত দিনে লেবাররা ছুটির স্বাদ পেয়েছে। আজ তাদের হাতে অবসর আর পকেটে পয়সার তেমন অভাব নেই। আজকের রাতটা বেশ একটু আমেজ করে কাটানো যাবে। ওদের ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন কড়া মেজাজের লোক। তার চোখে ফাঁকি দিয়ে একটু আয়েশ করে তাস পেটানোর সুযোগও এতদিন মেলেনি। আজ সেই আপদ চুকেছে। লাল লাল ফলের ভারে নুয়ে পড়া তেলাকুচুর ঝোপের আড়ালে বসেছে মদ ও জুয়ার আসর। জমে উঠেছে আড্ডাও। আরে দোস্ত, যা চলবে না এই রিসর্টগুলা? তার বলতে ওই গাছবাড়িটার ভাড়া ৩-৪ হাজার হবে জানিস? তাতে আমাদের আর কি, কাম করছি, পয়সা পাইছি, বাস খতম। চালবে। আরে দূর, ফুলগুলার হালকা গন্ধটা ভালো ছিল, নেশাটা জাকিয়ে ধরতেছিল। এখন গন্ধটা কড়া হয়ে গেছে বেশি, মাথাটা ধরতেছে। শালার আবার মাথা ধরে। নে চালটা দে, তুই দে। ওদের কথা মিথ্যে নয়। হঠাৎই মৃদু বাতাসটা বন্ধ হয়ে গিয়ে শালফুলের গন্ধটা আরও ঘন হয়ে জঙ্গলের মধ্যে বদ্ধ হয়ে গিয়েছে। ঝিঁঝি পোকার ঘণ্টার ধ্বনি আরও জোরে বাজছে। কেমন একটা গুমোট ভাব বনের মনোরম পরিবেশকে অস্থির করে তুলছে। শুকনো শালপাতায় ঘষা লেগে খসখস শব্দ শোনা যাচ্ছে। কোনো বন্য জন্তু এদিকে আসছে কি? ঝিঁঝির ডাক থেমে গিয়ে এবার বনকে গ্রাস করল নিশ্ছিদ্র নৈশব্দ। মেয়েদের হাতের বালায় যেমন রিনিঝিনি শব্দ হয়, তেমন একটা শব্দ আলতোভাবে কানে আসছে। বুঝি বনে কাঠ কুড়োতে এসেছে একটি মেয়ে। তার শ্যামলা মুখে সবজেটে আভা কচি শালপাতার মতো। লেবারের দল চেঁচিয়ে উঠল, আয়, কে রে? মেয়েটি অদ্ভুত তো, এত রাতে ভয় পেল না একটুকুও। তার ঠোঁটের কোণে দেখা দিল হালকা হাসি। সে হাসি রহস্যময়,
তার মাথায় বসন্ত বৌরির পালক সামান্য কেঁপে উঠল। তার পরনের নীলচে শাড়ি তাকে অনেকটা অস্পষ্ট করে ঢেকে রেখেছে, শুধু স্পষ্ট চোখে পড়ছে তার গলায় সুতোয় বাঁধা হাতির দাঁতের লকেট এবং কিঞ্চিত সরু টানা টানা চোখ দুটি। মেয়েটির নীল আঁচল, সরু চোখের মাঝে বাদামি মণির মাদকতা ও উড়ু পর্যন্ত লম্বিত বেণী কোন এক অমোঘ ইশারায় যেন ডাকছে। বাকি সবাই মন্ত্র বলে যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছে নিজেদের অজান্তেই। কোন এক অতি লৌকিক শক্তি তাদের হাত, পা, মুখ অসাড় করে দিচ্ছে। হচ্ছেটা কি? নেশাটা কি একটু বেশি হয়ে গিয়েছে? তার মধ্যেও একজন অতি কষ্টে কেটে কেটে বলে উঠল, এত রাতে তুই এখানে? গল্পের পরবর্তী পর্ব আসছে আগামীকাল। শুনতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।